হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস কিচেনের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, ভিডিওগুলো দেখছো আমার পাশে, তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। খুব ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো, আর তোমরাও নতুন নতুন ভিডিও বানাতে থাকো। আমরাও শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো এবং দেখতে থাকবো। সবাই সবার পাশে থাকবো এবং একে অপরের হেল্পে এগিয়ে যাব। তো যেটা বলার জন্য এলাম লাইভে, সেটা হলো তোমাদেরকে আমি সবসময় ভিডিও করার সময় বলি যে আমার কোনো বড় ট্রাইপড বা এই টাইপের কিছু নেই, যার কারণে ফোন হাতে ধরে ভিডিও করতে হয়, আমার একটু সমস্যা হয়। তো ওই জন্য সমস্ত ভিডিও ঠিকঠাক দিতে পারি না, হয়তো সেরকমভাবে বেটার হয় না। তো বরকে অনেক দিন ধরে বলছিলাম একটা এনে দাও রিং লাইট, যে ট্রাইপড থাকে স্ট্যান্ড বড়গুলো, একটু এনে দাও, অনেক দিন ধরে বলছিলাম, জানো তো, জানি না কেন আনতেই চাইছিল না। তারপরে কালকে হঠাৎ করে কি হয়েছে আমি জানি না, নিজেই কিনে নিয়ে এসে সন্ধ্যেবেলা আমাকে বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটু আসো এই ঘরে। না, আমি ছেলেকে পড়াচ্ছিলাম ভেতরে বসে, ওই ঘরে বসে। তো আমি বেরিয়ে এলাম, কী সারপ্রাইজ? বলছে ক্যামেরাটা অন করো, অন ক্যামেরাতেই তোমাকে দেখাবো। তো আমি আর কি হঠাৎ করে দেখে চমকে গেলাম। তো ক্যামেরা অন করার আগেই আমি দেখে ফেলেছিলাম, ওই জন্য ক্যামেরা অন করে তোমাদেরকে শুধু দেখালাম। তো চলো দেখতে থাকো কী সেই সারপ্রাইজ। তো দেখো, ও চেয়েছিল আমাকে অন ক্যামেরায় সারপ্রাইজ দিতে, কিন্তু আমি তো আগেই দেখে ফেলেছিলাম আর বুঝে ফেলেছিলাম। সারপ্রাইজ হয়েছিলাম, একটু অবাক হয়েছিলাম, সেই মজা আনন্দ টাইপের পেয়েছিলাম, কিন্তু সেইভাবে তোমাদের সাথে সেসব কিছু শেয়ার করা হয়নি। তো ও আর কি নিয়ে এলো জিনিসটা নিচ থেকে উপরে। তো আমি তখন ওকে বললাম যে এনেছো ঠিক আছে, কিন্তু আমি তো এগুলো ফিটিং করতে জানি না, তো একটু করে দেখিয়ে দাও। তো ছেলেকে বললাম যে তুই খালি গায়ে আছিস, এরকমভাবে ক্যামেরার সামনে আসিস না। ওই জন্য ও রাত্রে শোবার গেঞ্জিটা যেখান থেকে পেলো, ওটা একটু ছোটো মোটো কীরকম হয়ে গেছে, ওটাকেই তাড়াতাড়ি করে নিয়ে পরে নিয়েছে। ভালো গেঞ্জি খুঁজবো, পরবো, সময় কোথায় অত, তাহলে তো হবে না, দেরি হয়ে যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে ওটাই পরে চলে এলো। আর তোমরা দেখতে পাচ্ছ বাথরুমের সামনে একটা কালো মতন গেঞ্জি ওখানটা রাখা রয়েছে। অ্যাকচুয়ালি ওখানকার যে পাপোশটা, সেটা কালকে ছেলে স্নান করতে গিয়ে ভিজিয়ে ফেলেছিল, তার জন্য ওটাকে আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম জানলার মধ্যে, আর ওখানে একটা ওরকম দিয়ে রেখেছিলাম, কারণ কিছু না থাকলে না বাথরুম থেকে জল পায়ে বেরোতে গিয়ে অনেক সময় পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। বহুবার এর আগে পিছলা হয়েছে, আমার ছেলেও পড়ে গেছে, গিয়ে মাথায় ফাথায় লেগেছে, তার জন্য আর কি ওরকম দিয়ে রাখা হয়েছে। ওটা শুকিয়ে গেলে পাপোশটা দিয়ে দেবো। এবার দেখো ছেলে ঝপ করে লাইটটা বের করে নিয়ে ওকে বলছে, বাবাকে বলছে ওটাকে লাগাও। ও বলছে একটু দাঁড়াও আগে এটা করে নিই তারপরে। তো ছেলের এবার কীর্তিটা দেখো, যতক্ষণে আর কি বাবা স্ট্যান্ড সেট করছে, ততক্ষণে ছেলে স্টিয়ারিংটাকে নিয়ে একদম সেই ওই যে গাড়ির লাইটটাকে নিয়ে গাড়ির স্টিয়ারিংয়ের মতন চালাতে শুরু করছে। দেখো, দেখেছো, পিপ পিপ করে বাজাচ্ছে, চালাচ্ছে, বলছে এটা আমার গাড়ি, এটা আমার বাস। কি বলবো, বাচ্চারা সত্যি কী যে ভাবে আর কী যে করে বোঝা খুব মুশকিল। আর ওদের সাথে পারাও খুব মুশকিল, ওদেরকে যদি এখন বোঝাতে যাওয়া হয়, এবার এদের সাথে একটু জেদাজিদি ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ওর বাবা যখন চাইলো যে দাও ওটা আমি লাগাবো, তখন ও কিন্তু দিয়ে দিল, কোনো দেবো না বা কিছু এরকম কিছু বলেনি, দিয়ে দিল ইজিয়েস্ট। তো এবারে এইটা এর সাথে সেটিং করে দেওয়া হলো। দেওয়ার পরে আমি একটা দুটো ভিডিও করেছি, অ্যাকচুয়ালি একটু সাজুগুজু করেছিলাম, কালকে একটু বেরোনো ছিল ঘুরতে, একটু যদিও লেটে বেরিয়েছিলাম অনেকটাই, তো তার জন্য সাজুগুজু করেছিলাম, তখনই একবারে ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখবে পরের ব্লগে, আমরা কোথায় গেছি কী করেছি। তোমরা তো এমনি যে সাজুগুজু করে ভিডিও দিয়েছি, সেটা তো তোমরা শর্টসে দেখতেই পেয়েছো। আর এছাড়া আমরা কোথায় গেছি, কী করলাম, কী এনজয় করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেটা নেক্সট ভিডিওতে। তো এইটা এখন দেখে নাও, এইটা এনে দিল, বললো 7 ফুট মতন লম্বা হয়, অনেকটা লম্বা করা যায়। সমস্ত কিছু সেটিং করে ও সব কিছু করে আমাকে দেখাচ্ছিলো যেরকম করে লম্বা করা যায়, এটা দিয়ে অন, এটা দিয়ে অফ, এইসব। আর এখানটা ফোনটা সেট করার জন্য এটা আর কি ট্রাইপড, সব কিছু দেখাচ্ছিলো। আমি যদিও জানি না যে এটা আনো বলছিলাম, এনে তো দিল। এবার জানি না এটা আনার পর কতটা সুবিধা হবে না কি অসুবিধা হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করব। এবার একটা রাখারও ব্যাপার আছে, কারণ এটা অনেকটা বড় জিনিস, আর আমার ঘর তো ছোটো, তোমরা জানো, সেরকমভাবে জায়গাও নেই। তো কোথায় রাখবো, কীভাবে রাখবো, সেটা দেখতে হবে, কারণ এইসব জিনিস একটু ভালোভাবে যত্ন করেই রাখা উচিত, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে না, কখন কিভাবে টানাটানি করবে, কি করবে, তার তো ঠিক নেই। আর আমি ও নিজের ফোনটাই সেট করে দেখাচ্ছিল আমাকে,
যেহেতু আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করছিলাম। আমি ভেবেছি লাইটটাকে কিছু দিয়ে এটা ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ যেহেতু সাদা তো ধুলো ময়লা পড়বে। আর আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে, সারাক্ষণ লোকজন চলাচল করছে এবং গাড়ি ঘোড়া সমস্ত কিছু যাচ্ছে, সেজন্য সারাদিন প্রচুর প্রচুর ধুলো হয়। এই দেখো বললাম না বরফ করা যায়, এতটা বললো 7 ফুট হয়, মানে আমার হাইট থেকেও বড়। তো সেই কারণে খুব ধুলো ময়লা পড়ে, তাই পরিষ্কারই রাখতে হবে। তো তোমরা জানিও কেমন